12 মাসে 13 পার্বণের অন্যতম বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমীতে বাণী বন্দনায় সামিল গোটা বাংলা। ব্যতিক্রম নয় গঙ্গোপাধ্যায় পরিবারও। প্রত্যেকবারই ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান দীক্ষা মঞ্জুরিতে সরস্বতী পুজো মহা ধুমধাম করে অনুষ্ঠিত হয়। প্রত্যেকবারই এই পুজোয় অন্যতম আকর্ষণ থাকেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। বাড়িতে থাকলেই স্ত্রীর নাচের স্কুলে সরস্বতী পুজোয় সামিল হন সৌরভ। ব্যতিক্রম হলো না এই রবিবারও। তিথি মেনে রবিবার দুপুরবেলায় সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় দীক্ষা মঞ্জুরিতে। ডোনার নাচের স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে একসঙ্গে অঞ্জলি দিলেন মহারাজ। তবে এবার বাড়তি পাওনা সানার উপস্থিতি। চাকরি সূত্রে বর্তমানে বিদেশে থাকেন সৌরভ কন্যা, কিন্তু পুজো উপলক্ষে শনিবারই বাড়ি ফিরেছেন সানা। রবিবার বাগদেবীর আরাধনার দিনে হলুদ পাঞ্জাবিতে একেবারে বাঙালি বাবুলুকে ধরা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এমন দিনে সেই ছোট্টবেলার স্মৃতিতে ফিরে গেলেন সৌরভ। এই প্রশ্নের উত্তরে মহারাজ বলেন, তাঁদের ছোটবেলায় সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে হিসাবে কিন্তু পালিত হতো না, কারণ সেই সময় রক্ষণশীল পরিবারে তাঁরা বড় হয়েছেন। এরপরে খানিকটা মজা করে সৌরভ বলেন, তরুণ প্রজন্মকে এখন আর কিছু বলে দিতে হয় না, তারা নিজেরাই নিজেদের ব্যবস্থা করে নেন। আর 5 জন বাঙালির মতো এই বিশেষ দিনে তিনিও যে পাত পেরে খিচুড়ি দিয়ে রসনা তৃপ্তি করেন সে কথাও জানিয়ে দিলেন সৌরভ। আমি সারাদিন বাড়িতেই সানার পুজো দেখতে এসেছি। সানা এসছে বাইরে থেকে কাল, ওর সাথে পুজো দেখতে এসছে। এটা বহুদিনের পুজো। হ্যাঁ, সানা তো 4 বছর বাইরে ছিল, প্রত্যেক বছরই এখানে অংশগ্রহণ করতো, এবার আবার পাওয়া গেছে। আজকে প্রোগ্রাম আছে, এই পুজোর প্রোগ্রাম, সরস্বতী পুজো, ডোনা স্টুডেন্টরা আছে এখানে। আর একটা স্পেশাল খাওয়া দাওয়ার থাকে। আইটেম কি কি থাকছে আজকে? আমি দেখিনি, আমি এত নজর দিই না গো। আমার সরস্বতী পুজোর বয়স চলে গেছে। তুমি কি আজকে খিচুড়ি খাবে? হ্যাঁ, খাবো। সাধারণ মানুষেরা জানার ইচ্ছে যে দাদা কি আমাদের মতো সবকিছু খায় না? খায় না, না সবকিছু আমি খাই না। সরস্বতী পুজো স্পেশাল? হ্যাঁ খাবো, কুল। হ্যাঁ কুল খাবো। দাদা, সরস্বতী পুজো মানে বাংলার সকলের কাছে ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, আজকের দিনটা কি তোমার ছোটবেলার কথা মনে পড়ছে? আমার ছোটবেলায় সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে ছিল না। হ্যাঁ, আমরা মানে কনজারভেটিভ ভাবে বড় তো সব ছিল না। তরুণ প্রজন্মকে কি বলতে চাও আজকের দিনটা নিয়ে? তরুণ প্রজন্মকে কিছু বলতে হয় না, তারা নিজেদের ব্যবস্থা করে নেয়। দীক্ষা মঞ্জুরিতে সরস্বতী পুজো মানে শুধু পুজো নয়, একটি জমজমাট অনুষ্ঠান। ডোনা গঙ্গোপাধ্যায় তাঁর শিক্ষার্থীদের নিয়ে নৃত্যানুষ্ঠান করেন। এবারও সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সঙ্গে খাওয়া দাওয়া তো আছেই। দীক্ষা মঞ্জুরি সরস্বতী পুজো, এটা অনেকেই অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য। এবারের পুজোর কি আয়োজন, কিভাবে কাটছে? প্রত্যেকবার মতো এইবারও সকালে সবাই অঞ্জলি দেয়, তারপরে সবাই একটু খিচুড়ি খায়, বিকেলে আমাদের একটা কালচারাল প্রোগ্রাম আছে, আর তারপরে আবার খাওয়া দাওয়া আছে। সবাই খেয়ে দিয়ে নাচ গান করে মজা করেই দিনটা কাটায়। সানাও এবার এসছে পুজোয়, মানে কত বছর পরে সানা? 3-4 বছর হলো যে সানা এখানে থাকতে পায় না, কারণ এই সময় ওরা ছুটি পায় না। এই সময় ওদের কলেজ চলতো, তো এইবার লাস্ট ইয়ার থেকেও চাকরি করছে, তো এইবার এই সময় একই ও অফিসের কাজেই এসেছে, কিন্তু কোইনসাইড করে গেছে সরস্বতী পুজোয়, তো ভালো হয়েছে। এবার কি থাকছে, মানে পুজো তো দেখলাম সকলে মিলে অঞ্জলি হলো, এরপরে কি আরো? এবার খিচুড়ি খাওয়া আছে, তারপরে বিকেলে কালচারাল প্রোগ্রাম আছে, সবাই একটু গান নাচ করব, তারপরে রাত্রিরে আবার খাওয়া দাওয়া আছে। সরস্বতী পুজোর মানে কোনো স্মৃতি, বিশেষ স্মৃতি তোমার? না, সেরকম কিছু নেই। হ্যাঁ, সবাই যেটা দাদাকে একটু সংবাদপত্র প্রশ্ন করছিল যে সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইন ডে বলে, কিন্তু আমাদের জন্য সেটা নয়, কারণ দাদা খুব ব্যস্ত থাকতো, ক্রিকেট খেলতো, ইন্ডিয়ার খেলা থাকে, এই সময় তো ইন্ডিয়া টিম খেলছে, তো প্রত্যেকবার খেলা থাকে, তো সেরকমভাবে আমাদের ভ্যালেন্টাইন্স ডে ছিল না। আর এই ভোগের যে বিভিন্ন সামগ্রী হয়, ভোগের সব খাদ্যদ্রব্যই ভালো, তা সানা তোমার বা দাদার কোনটা পছন্দের, মানে স্পেশালি? ভোগের সবকিছুই পছন্দ, বাট কুলের চাটনিটা আজকে খুব ভালো হয়েছে। ব্যুরো রিপোর্ট, মনোজিৎ মৌলিকের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।